পৃথিবীতে ওসমান হাদির দৈহিক যে অস্তিত্ব সেটার অবসান ঘটেছে। মাটির মানুষ মাটির সাথে মিশে গেছেন। কিন্তু যে ব্যাপারটা হচ্ছে আমাকে ভাবিয়েছে সেটা হচ্ছে যে বিসিবি, বাফুফে কিংবা ক্রিকেটাররা যারা আছেন, ফুটবলাররা যারা আছেন, তারা হাদিকে নিয়ে পোস্ট দিচ্ছেন। ফ্র্যাঞ্চাইজি দলগুলো তারা তাদের জার্সি উন্মোচনের যে অনুষ্ঠান সেটা বাতিল করছেন। নোয়াখালী এর আগে জার্সি উন্মোচন অনুষ্ঠান বাতিল করেছেন। আজকে রাজশাহী তারা বলেছে যে হাদির জন্য তারা তাদের জার্সি উৎসর্গ করেছে এবং তারা তার সম্মানে জার্সি যে উন্মোচন অনুষ্ঠান সেটা তারা করবেন না। একটা মানুষ, তিনি কিন্তু ক্রীড়াঙ্গনে কোনো ধরনের অবদান রাখেননি। বিসিবির সাথে তার কোনো সম্পর্ক নাই, বাহুপের সাথে তার কোনো সম্পর্ক নাই, কোনো ক্রিকেটারের সাথে তার কোনো সম্পর্ক নাই, কোনো ফুটবলের সাথে তার কোনো সম্পর্ক নাই। যে সম্পর্কটা তিনি করেছেন সেটা হচ্ছে হৃদয়ের। একজন মানুষ, তিনি দেশের কথা ভেবেছেন, দশের কথা ভেবেছেন, তিনি কাজ করেছেন, তিনি তার জীবনটাকে উৎসর্গ করতে চেয়েছেন। সেই সুযোগটা আমরা তাকে দেইনি বা তিনি পাননি। কিন্তু এই মানুষটা হচ্ছে দেশের কথা ভেবেছেন এবং এতটা বেশি মানুষের সাথে মিশে যেতে পেরেছেন যে যারা তাকে চেনেন না তারাও তাকে ভালোবাসেন, তারাও তাকে সম্মান করেন। এর সম্মানটা আসলে ক্ষুদ্র জীবনে হাদির জন্য অনেক বড় একটা পাওয়া এবং রাজনৈতিক যারা ব্যক্তিত্ব আছেন তাদের জন্য একটা শিক্ষা। মানুষের আমরা যে হচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্ব দেখলে গালাগাল করি, উল্টাপাল্টা কথা বলি, এটা আসলে তাদের কর্মকাণ্ডের ফল। হাদি সবার ভালোবাসা নিয়ে গেছেন, প্রচুর মানুষ কান্নাকাটি করেছেন, লাখ লাখ মানুষ কান্না করেছেন, অনবরত কান্না করেছেন এই মানুষটার জন্য, কারণ তিনি সেই জায়গাটা তৈরি করেছেন মানুষের মনে। সুতরাং রাজনৈতিক ব্যক্তিত্ব তারা এটা থেকে শিক্ষা নিতে পারে যে হাদি না আমরা, কিন্তু হাদি হওয়া যায়, কাজের মাধ্যমে হাদি হওয়া যায় এবং সেটা হলে মানুষের ভালোবাসাটাও পাওয়া যায়।